ভাইরাল সেই প্লাস্টিকের চুড়ি আজকে আমিও বানিয়ে ফেললাম। আর চুড়িগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। কয়েকদিন যাবত ফেসবুক টিকটকে ঢুকলে শুধু এই প্লাস্টিকের বোতলের চুড়ি চোখে পড়ে, তাই ভাবছি আমিও বানিয়ে ফেলি। হাফ লিটারের বোতল দিয়ে আমি এই চুড়িগুলো বানাবো। তাই ফার্স্টই হচ্ছে বোতলের জামা কাপড়গুলো সুন্দর করে খুলে নিচ্ছি। এরপর আমি ছুরি দিয়ে বোতলটা কাটার ট্রাই করি, কিন্তু কোনোভাবেই ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না। এরপর আমি বটি দিয়ে সুন্দরভাবে গোল গোল করে বোতলটা কেটে নেই। এখানে আমি একটা বোতল দিয়ে মোট 4টা চুড়ি শেপ কেটে নেই। এরপর বোতলের নিচের অংশ ফেলে না দিয়ে ভাবছিলাম এইটা দিয়ে কি করা যায়। তারপর আমার মাথায় আসলো এটা দিয়ে একটি সুন্দর কলমদানি বানিয়ে ফেলা যায়। তাই আমি বোতলটা আবারও কেটে নিচ্ছি। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর অত কিছু কিন্তু মুখে বলাও সম্ভব না। কলমদানিটা কাটা শেষ, এখন শুধু ডেকোরেশন করার পালা। এরপর আমি সুন্দর করে চুড়িগুলোকে রং করে নিব। আর এখানে আমি চুড়িকে রং করার জন্য ম্যাজেন্টা কালার একটি ফেব্রিক কালার রং নিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দ মতো রং নিতে পারো। আমি আমার পছন্দ মতো কয়েকটা ফুল এখানে এঁকে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ফুল এঁকে নিতে পারো। তো আমার কাজ কমপ্লিট আঁকাআঁকি। এখন আমি চুড়িগুলো বানিয়ে নিব, সেই জন্য একটি আয়রন নিয়ে নিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমি এখানে আয়রনটা প্লাগিং করে ওয়েট করতেছিলাম যে কখন গরম হবে। প্রথমবার আমি বেশি হিটে ট্রাই করিনি, একদম হালকা হিটে আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখতেছিলাম যে চুড়ির শেপ গুলো আসে কিনা। কিন্তু পরবর্তীতে আমি একদম হাই হিটে এই চুড়িগুলো বানিয়ে নিয়েছি, কারণ লো হিটে অনেকটাই সময় লাগছিল। এখানে আয়রনের তাপে বোতলটা গলে একদম ভিতর দিকে চলে যাচ্ছিল আর একটা চুড়ি শেপ হয়ে যাচ্ছিল। এপাশ ওপাশ করে উল্টিয়ে আমি সুন্দর করে চুড়িগুলো বানিয়ে নিয়েছি। ফার্স্ট চুড়ি কিন্তু আমার একদম কমপ্লিট। এই হচ্ছে আমার প্রথম চুড়ির ফাইনাল লুক। প্রথমবার ট্রাই করাতে চুড়িটা কিন্তু বেশ অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা একটা করে সবগুলো চুড়ি এইভাবে বানিয়ে নিয়েছি। তোমরাও চাইলে আমার মতো করে এইভাবে প্লাস্টিকের বোতল দিয়ে সুন্দর সুন্দর চুড়ি বানিয়ে নিতে পারো। আর তোমরা যারা আগেই বানিয়েছো তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটি করে পিকচার সেন্ড করে যাবে। এখন আমি কলমদানিটা বানাবো। আর আমি এটা ডেকোরেশন করার জন্য সুপার ক্লে ইউজ করেছি। বাসায় কয়েকটা ক্লে পড়েছিল, তাই এগুলোকে একটু কাজে লাগিয়ে দিলাম। আর এইসব ক্রাফটিং কাজ করতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আসলে কিছু টেকনিক কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। তো আমি এখানে ফার্স্টে ক্লে গুলোকে সুন্দর গোল গোল করে নিচ্ছিলাম। এরপর আমি বোতলে এগুলোকে সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। আর আমি এখানে কিন্তু অনেকগুলো কালার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে এক কালার ইউজ করতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারো। তো আমি এখানে ছোট ছোট বলগুলোকে সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম প্লাস্টিকের বোতলের সাথে। আর এইটা হচ্ছে আমার কলমদানির ফাইনাল লুক। তোমরাও কিন্তু চাইলে খুব সহজে আমার মতো করে এইভাবে সুন্দর করে একটি কলমদানি তৈরি করতে পারো। এখানে আমি একটা প্লাস্টিকের বোতল দিয়ে 4টা চুড়ি এবং একটি কলমদানি বানিয়ে নিয়েছি। তো আজকে তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি করে কমেন্ট করে যাবে।